আপনি যদি অনেক চেষ্টা করেও আপনার ওয়েট কমাতে বা বুড়ি কমাতে পারছেন না, তবে এই ভিডিওটি আপনারই জন্য। আজকে আমি এই ভিডিওটিতে একটা পাউডারের কথা বলবো, যেটা আপনার রান্নাঘরের উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন না। এবং এই পাউডার সকালে খালি পেটে গরম পানির সঙ্গে মিশিয়ে খেলে মাত্র 7 দিনের মধ্যে এর পরিবর্তন দেখতে পারবেন। এটি যে শুধু আপনার ওয়েট লস কমাবে বা বুড়ি কমাবে তাই নয়, আপনার ওভারঅল হেলথকেও ভালো রাখবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আমরা সবাই জানি বেলিতে ফ্যাট জমা বা বুড়ি হয়ে যাওয়া কতটা খারাপ। এর জন্য দেখতে তো খারাপ লাগে, সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হার্ট ব্লকেজ, হাই ব্লাড প্রেশার ইত্যাদি রোগের চান্স অনেক গুণ বেড়ে যায়। আপনার ওয়েট বা ওজন ঠিক থাকলেও সেখানে 90% রোগের চান্স কমে যায়। জন্য প্রথমত আপনাকে নিতে হবে রসুন। দর্শক, এই যে রসুন, এটা আমরা তরকারির সাথে খেয়ে থাকি। আর এই রসুন কীভাবে খেলে আপনার বুড়ি অথবা ফ্যাট কমবে সেটা আপনারা জানলে একদমই অবাক হয়ে যাবেন। মাত্র 7 দিনে 7টা এই যে রসুন এটা খাবেন। আর এটা কিভাবে খাবেন ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। আজকের ভিডিওটা একদমই অন্যরকম, যেই ভিডিওটা দেখে অনেকটাই রোগ কমে যাবে, যেই সব রোগের জন্য আমরা হাজার হাজার টাকা অপচয় করি। সো দর্শক, দেখতে থাকুন। এখানে প্রথমত আমি রসুনগুলো নিয়েছি, একটু বড় সাইজের রসুন নিতে হবে অবশ্যই। আর এই রসুন কখন খাবেন আর কখন খেলে আপনার পরিবর্তনটা ঘটবে, এর জন্য যে রসুনগুলো নিয়েছি আপনারা দেখেছেন, প্রায় আমি 6 থেকে 7টা রসুন নিয়েছি। রসুনের খোসাগুলো তো ছাড়িয়ে এনেছি। রসুনের খোসা ছাড়ানোর পর যে কাজটা আপনাদের করতে হবে, অবশ্যই একটা কড়াইতে আপনাদের এটাকে ভালো করে তেলে নিতে হবে। হ্যাঁ দর্শক, এটা তালার সময় আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে এটা একেবারে নরম না হয়ে যায়। আর এটা লো হিটে রেখে তারপর আপনারা এটাকে ভালো করে তেলে নেবেন। এটা একটু পোড়া পোড়া ভাব হবে, আর এই পোড়া পোড়া ভাবটা খেতেও আপনার কাছে অনেকটাই ভালো লাগবে। আমরা কিন্তু কাঁচা রসুন একেবারে খেতে পারি না। সো দর্শক, এভাবে কিন্তু রসুন খাওয়াটা খুবই সহজ। একবার খেয়ে দেখবেন, আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আর যখন এই রসুনটা 7 দিন খাবেন, 7 দিনের মধ্যে আপনি একটা পরিবর্তন দেখতে পাবেন। 7 দিন পর এই রসুনটা খাওয়ার একদমই দরকার নেই। কথা হচ্ছে দর্শক, রসুনটা আপনারা কখন খাবেন? দর্শক, রসুনটা প্রতিদিন সকালবেলা একটা করে রসুন খাবেন। আর এই রসুন যে আমাদের শরীরের জন্য কতটাই গুরুত্বপূর্ণ এটা অনেকেরই অজানা। বিশেষ করে দর্শক, যাদের চর্বি অথবা ফ্যাট কমাতে পারছেন না, সেসব ভিউয়ার্সরা অবশ্যই সকালবেলা আপনারা এই রসুনটা খাবেন। হ্যাঁ, রসুনটা কিন্তু কোনো প্রকার কাঁচা রসুন খাওয়া যাবে না। এইভাবে তালা রসুনটাই আপনারা খেয়ে দেখবেন, ম্যাজিকের মতোই কিন্তু কাজ করবে। আর তালার ধরনটাও আপনারা দেখেছেন আমি কীরকম তালা করছি, একেবারে কিন্তু আমি নরম করিনি। এটা আপনারা চেষ্টা করবেন অবশ্যই সকালবেলায় খেতে। আর প্রতিদিন একটা করে 7 দিন আপনাকে এই রসুন খেতে হবে। রসুন খাওয়ার পর যে কাজটা করবেন, অবশ্যই আপনারা পানি খাবেন। দর্শক, দ্বিতীয় যে পদ্ধতিটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ। এই যে পাউডার, এটা কোনো সাধারণ পাউডার না, এটা খুবই একটা পাওয়ারফুল পাউডার। 2-3টা আইটেম, একদম কিচেনে থাকা আইটেম দিয়ে আমি এই পাউডারটা তৈরি করেছি। কথা হচ্ছে এখানে কি কি রয়েছে। প্রথমত রয়েছে মেথি, দ্বিতীয়টি হলো দারচিনি, তৃতীয়টি হলো জিরে, আর চতুর্থটি হলো আদা। মেথিতে প্রচুর ওয়াটার সলিউবল ফাইবার আছে, যেটা যখন তখন খাবার ক্রিবিকে কমিয়ে দেয়। বিশেষ করে খিদে ভাব একেবারে কমিয়ে দেয়, অল্প খেলে পেট ভরে যাওয়ার ফিলিং দেয়। মেথি আপনার মেটাবলিজমকে ভীষণভাবে ইমপ্রুভ করে, ফলে আপনার শরীরে বেশি বেশি ক্যালোরি বার্ন হয়, ফলে আপনার বেলি ফ্যাট সাহায্য করে। এটি ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে ভীষণভাবে সাহায্য করে। তারপর দ্বিতীয় যে পদ্ধতিটি আমি বলেছিলাম দর্শক, সেটা হলো দারচিনি। দারচিনি শরীরে এমন কিছু হরমোন নিঃসরণ করে যা ফ্যাট মেটাবলিজমকে রিডিউস করে। এরপর আমি এখানে যে হলুদ পাউডারটা শেয়ার করলাম, আপনারা দেখেছেন এই কোটার হলুদ পাউডারটা, এটা কোনো সাধারণ হলুদ পাউডার না, রান্নার করার হলুদ পাউডার না, এটা আপনার ওয়েট লস কমানোর হলুদ পাউডার। আর এই হলুদ পাউডারটা অবশ্যই এই পাউডারের সাথে মিশিয়ে নেবেন। এটা তৈরি করার জন্য দর্শক, আমি যে প্রথমে বলেছিলাম তৃতীয় যে জিনিসটা ছিল সেটা হলো জিরে। জিরে ডায়াবেটিস কোলেস্ট্রল কন্ট্রোল করতে সাহায্য করে। তারপর আমি ব্যবহার করেছিলাম আদার পাউডার। আপনাদের কাছে যদি দর্শক শুকনো আদা থাকে সেটা ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা এখানে পাউডারটাও ব্যবহার করতে পারেন। আদা ড্রাই জিঞ্জার পাউডার, ড্রাই
ডাইজেশনকে ইমপ্রুভ করে এবং মেটাবলিজমকে ইনক্রিজ করে, ফলে শরীর বেশি করে ক্যালোরি ও ফ্যাট বার্ন। পাউডারটা দর্শক ক্ষুধা কমাতে সাহায্য করে। অতিরিক্ত যারা খাবার খেয়ে থাকে যে বারবার ক্ষুধা লাগে, যার কারণে অনেক সময় কী হয়, ফ্যাট বেড়ে যায়, ফ্যাটে বিভিন্ন ধরনের চর্বি হয়। এই যে পাউডারটা দর্শক আমি তৈরি করলাম, আপনারা দেখেছেন, এটা কথা হচ্ছে আমি কীভাবে তৈরি করলাম। সমস্ত উপকরণগুলো আমি একসাথে নিয়ে তারপর আমি চুলোয় ব্যবহার করেছি। চুলোয় ভালো করে তেলে তারপর আমি এটাকে ব্লান্ডার করে একটা কোটোয় রেখেছি। সকালবেলা খালি পেটে আপনারা কিভাবে এটা পান করবেন। হ্যাঁ দর্শক, এখানে যে পানিটা নিয়েছি এটা আমার ফুটানো পানি এবং এটা কুসুম গরম পানি। অবশ্যই খালি পেটে আপনার থেকে এই যে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। তার মধ্যে আপনার থেকে যে পাউডারটা আমি তৈরি করেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিতে হবে। যেহেতু এই পাউডারটা আমি কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করেছি দর্শক, এটা দেওয়ার পর আপনারা এখানে যে জিনিসটা এখানে ব্যবহার করবেন সেটা হলো আপেল সাইডার। এটা ঘরেও তৈরি করা যায়, খুবই সহজ দর্শক। 1 কাপ আদার রস, 1 কাপ রসুন রস আর 1 কাপ মধু আর হচ্ছে যে কাপ ভিনেগার দিয়ে আপনারা এই আপেল চারাটা তৈরি করতে পারেন। খুবই সহজ, এটা বাড়িতে তৈরি করা 1000 টাকা বেঁচে যাবে যদি ঘরে একটু টেকনিক খাটিয়ে এই আপেল চারাটা তৈরি করতে পারেন। দর্শক যাই হোক, আমি এটাকে এখানে 1 চামচ মিশিয়েছি। আপনারা দেখেছেন এই আপেল চারাটা 100% আপনার ওয়েট কমাতে সাহায্য করে। আপনার পেটের যে চর্বি সেটা নিমিশে গলিয়ে দিতে সাহায্য করে এই আপেল সাইডার। দর্শক দেখুন, এইভাবে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ দর্শক, এই আপেল সাইডার তৈরি করার জন্য আরেকটা জিনিস, সেটা হলো লেবুর রস। অবশ্যই কিন্তু 1 কাপ লেবুর রস ব্যবহার করতে হবে, যেটা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম। যাই হোক, আপনারা চাইলে আপেল সাইডারটা বাসায় তৈরি করতে পারেন। দর্শক এইদিকে যে রসুন আপনারা দেখেছেন, অবশ্যই আপনারা এই রসুনটা সকালবেলা একটা করে খাবেন। তারপরে আপনারা যে জিনিসটা খাবেন সেটা হচ্ছে অবশ্যই খালি পেটে আপনাদের থেকে এই যে পানিটা আমি তৈরি করেছি এটা আপনারা খাবেন 15 দিন, একদম টানা 15 দিন আপনারা খাবেন। এই 15 দিনের মধ্যে আপনারা আপনাদের শরীরে যে পরিবর্তনটা দেখতে পাবেন সেটা আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। আমি যে কয়টা উপকরণ ব্যবহার করেছিলাম দর্শক আপনারা দেখেছেন, প্রত্যেকটা উপকরণ যদি সঠিক নিয়মে আপনারা এখানে ব্যবহার করেন, সো দর্শক যে সমস্যাগুলোতে আপনারা ভুগছেন, এটা যে শুধুমাত্র ওজন কমাতে এবং চর্বি গলাতে সাহায্য করে এমন না দর্শক, এটা আপনাদের অনেকটাই রোগের পরিবর্তন করে দেবে। শুধুমাত্র এই যে 1 গ্লাস করে আপনারা শুধুমাত্র 15 দিন যদি খেতে পারেন, মাত্র 15 দিনে আপনারা পাবেন আপনাদের শরীরের দারুণ পরিবর্তন। আচ্ছা যাই হোক দর্শক, এইদিকে যে আপেল সাইডারটা আমি দেখাচ্ছি একদম সঠিক পদ্ধতিতে যদি আপনারা কিনতে চান তাহলে এই আপেল সাইডারটা আপনারা কিনতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ আপনাদের শরীরের জন্য, আশা করি এটা কাজে আসবে। এই যে পাউডারটা আমি কিভাবে তৈরি করলাম আশা করি আপনাদের বলে দিয়েছি, আর একবার তৈরি করলে আপনাদের আর একদমই তৈরি করা লাগবে না। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল একটা পাউডার। যাদের ওজন কমছে না, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতেছেন, ব্যায়াম করতেছেন, আমি মনে করব কিছুই লাগবে না, শুধুমাত্র এই দুটো টেকনিক যদি আপনারা খাটিয়ে চলতে পারেন ইনশাল্লাহ। দর্শক আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যখন আপনার এই পাউডারটা তৈরি করবেন তখন প্রত্যেকটা উপকরণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকানোর পর তারপর আপনারা এটা তেলে নেবেন এবং এটা পাউডার করে নেবেন। পাউডার করার সময় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যাতে পাউডারটা একেবারে মিহি হয়, কোনো প্রকার দানা দানা ভাব না হয়। ব্লান্ডার করার সময় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যাতে এটা 2 বার করেন, 2 বার করলে এটা একেবারে মিহি হয়ে যাবে। যাই হোক দর্শক, এইদিকে দেখুন, আপনারা যদি ওজন কমাতে চান সঠিক পদ্ধতিতে, আশা করি আমার মনে হয় আমার এই দুটো টেকনিক আপনাদের কাছে খুবই কাজের আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ। পানিটা অবশ্যই খালি পেটে খেতে হবে এবং কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। এখানে যেহেতু আমি আপেল সাইডার ব্যবহার করেছি সেক্ষেত্রে এখানে লেবুর রস দেওয়ার কোনো পরিবর্তন নেই। এইদিকে যদি আপনাদের হাতের কাছে আপেল সাইডারটা নাই থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা 1.5 চামচ এখানে লেবুর রস ব্যবহার করবেন। যারা লেবুর রস খেতে পারেন না তারা স্কিপ করুন, বাট লেবুর রস কিন্তু আমাদের শরীরে একটা পরিবর্তন নিয়ে এসে খুব অল্প সময়ের মধ্যে। চেষ্টা করবেন অল্প করে হলো মিশিয়ে খেতে। যদি আপনাদের কাছে আপেল সাইডারটা না থাকে সেক্ষেত্রে লেবুর রসটা অবশ্যই মিশাতে হবে। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ।